পানিটা আর ওই পানিটার মধ্যে একরকম? দেখো না হ্যাঁ না একরকম না। আচ্ছা একরকম না থাকার অবশ্যই কারণ আছে। এটা পানি ঠিক আছে কিন্তু পানিটা ওইরকম না আগেরটার মতো না। এটা আসলে কি হতে পারে বলো তো? এইরকম তোমরা দেখো না পানির মধ্যে জলাশয়ে বিভিন্ন জায়গায় দেখছো? হ্যাঁ কচুরি পানা। আচ্ছা তুমি মোটামুটি একটা ভালো আইডিয়া দিছো কচুরা পানা। কচুরা পানা না কিন্তু পানি দেখতে সবুজ দেখছো কি? শ্যাওলা। তাহলে এটা কি? শ্যাওলা। আচ্ছা শ্যাওলার কি আমার নাম আছে? তোমাদের জানা মতে? হ্যাঁ বলো। শ্যাওলার নাম কি? আর একটা বলে এলজি। ইংরেজি কি? এলজি। তোমাদের দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এলজি বা শ্যাওলা বলে। পশুকে এলজি বা শ্যাওলা বলে। তাহলে আজকের পাঠের বিষয় কি? পশুকে এলজি অথবা শ্যাওলা। তাহলে শ্যাওলা কও। তাই না? তাহলে এলজি শ্যাওলা পাওয়া গেল। যে এলজি অথবা শ্যাওলা একই জিনিস। কেউ বলে এলজি, কেউ বলে শ্যাওলা। কিন্তু আসলে কি? হ্যাঁ এলজি মানে শ্যাওলা। তা শ্যাওলা কি পশুকে খাওয়ানো যাবে? আচ্ছা কেন আমরা এই অধ্যায় শেষে মানে এটা এই পাঠটা শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো দেখো। এলজি বা শ্যাওলার পুষ্টিমান বলতে পারবো। এলজি বা শ্যাওলার পুষ্টিমান। গরুকে কেন খাওয়াবো? পশুর পুষ্টি থাকা লাগবে। তাহলে পুষ্টিমান আমরা বলতে পারবো। নেক্সট হচ্ছে গবাদি পশুর জন্য শ্যাওলার উপকারিতা বর্ণনা করতে পারবো। কি কি উপকার হবে পশুকে খাওয়ালে? 3 নম্বর হচ্ছে এলজি বা শ্যাওলা চাষের প্রয়োজনীয় উপকরণের নাম বলতে পারবো। এটা তো আসলে আমাকে নদী থেকে আনলে খাওয়াইতে পারবো কিনা এর সমস্যা আছে। বিষাক্ত থাকতে পারে। কিন্তু আমি যদি নিজে উৎপাদন করি তাহলে ভালো থাকতে পারে, থাকে না? এইজন্য বলছে যে এলজি বা শ্যাওলা চাষের প্রয়োজনীয় উপকরণের নাম বলতে পারবো। এলজি উৎপাদন ও খাওয়ানোর পদ্ধতি বর্ণনা করতে পারবো। আমরা যদি এই পাঠটা শেষে আমরা এই কয়টা জিনিস পারবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই চলে যাই। আবারও দেখো এটা একটা কি? শ্যাওলা। হাতে নিয়ে হচ্ছে এরকমই তোমরা তুলে দেখছিলে এরকম? জি স্যার এরকম না? আচ্ছা এটাকে একটা শ্যাওলা। এটা এককুশি বহুকুশি হতে পারে। এককুশি অথবা বহুকুশি হতে পারে। এটা শ্যাওলাটা এককুশি অথবা বহুকুশি হতে পারে। এটা উদ্ভিদের মতো। আচ্ছা এরা আসলে এটাকে গরু খাদ্য হিসেবে যে ব্যবহার করা যায় এককুশি যে কোষটা ব্যবহার করা হয় গরু খাদ্যের জন্য ওইটার নাম হচ্ছে কি জানো? দেখো নামটা কি বলো তো? তাহলে পশুকে যেটা খাওয়ানো হয় যে যেটার নাম কি? আমরা সাধারণত যে পুকুরে বা বিভিন্ন জায়গায় দেখি ওটা সব কি জাতের করা আছে? নাম কি তাহলে? ঠিক আছে। এখন আসলে হ্যাঁ এখন আমি একটা অপশন এখানে দৃষ্টিগোচর হচ্ছে। বলো তো কি লেখা আছে? যে তুমি বলো দাঁড়ায় বলতে। সূর্যের পানিতে থাকা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আবহাওয়া পড়া সন্তুলন সম্পর্কে বেঁচে থাকে। তাহলে এই এলজিটা আসলে সূর্যালোক পানিতে থাকা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আহরণ করে সারসংশ্লেষণ প্রক্রিয়া কি করে? বিষয়টা হচ্ছে এই। তাহলে এ কিভাবে বেঁচে থাকে? উদ্ভিদ যেভাবে বেঁচে থাকে এও এইভাবে বেঁচে থাকে। তাহলে এটা সম্পর্কে আমাদের জানা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা এলজি উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ আসলে কি কি উপকরণ দরকার হবে আমরা দেখছিলাম তাই না? দেখি উপকরণগুলো। দেখো এটা কি? এটা কি? শ্যাওলা। তাহলে শ্যাওলা আমরা এলজি উৎপাদন করতে শ্যাওলাকে লাগবে তাই না? শ্যাওলা লাগবে। এটা উপকরণ। এটা ফার্স্ট। সেকেন্ড দেখো তো এটা ছিল নাকি? এটা তোমরা এরকম দেখো না? খুশিগুলো দেখো না এরকম? মাছ কালাই কালাই ডালের খুশিগুলো এরকম না? এরকম না দেখতে? তাহলে এটা কি দরকার হবে? সেই ডালের ভুসি লাগবে। ডালের ভুসিটা প্রয়োজন হবে। আচ্ছা তারপরে দেখো আরেকটা দেখছি সবাই চিনি। তাহলে আমরা এলজি উৎপাদন করতে গেলে এলজি লাগবে, ডালের ভুসি লাগবে, আর কি লাগবে? পানি লাগবে। আর দেখো এটা দেখছি নাকি? কি? পলিথিন। তাহলে কি পলিথিনও লাগবে তাই না? আচ্ছা তারপর দেখো আরেকটা দেখো যে এটা কি চিনতে পারো কিনা? আসলে চেনার কথা। এটা মাটিতে যদি গর্ত করে এরকম হয় না? হ্যাঁ এটাকে বলা হবে কৃত্রিম জলাধার। পানির জন্য এটা আমরা কৃত্রিমভাবে তৈরি করি। ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমাদের লাগে। আরো একটা জিনিস লাগবে দেখো সবাই ছিল। কি সার?
ইউরিয়া সার। ওরে বাপ রে, চমৎকার, সবাই চেনে। তাহলে আমরা ইউরিয়া সার লাগবে। তাহলে প্রয়োজনীয় উপকরণ কি কি আর একটু ভালো করে দেখে নেই। পানি, পলিথিন আর কৃত্রিম জলাধার আর আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এখন কাজ হচ্ছে স্মৃতি বলো তো, আমরা কি কি উপকরণ দেখছিলাম এর আগে? যে আমরা যদি উৎপাদন করি সেটা কি কি উপকরণ লাগবে? হ্যাঁ, কি কথা, জলাশয়, জলাধার, ইউরিয়া। আচ্ছা, তাহলে আমরা এই কয়টা জিনিস লাগবে? জি স্যার। সবাই আমরা জানলাম না? এই কয়টা জিনিস মিলে আমরা এলজি প্রস্তুত করতে বা উৎপাদন করতে পারবো। গুড। এখন বসো। এখন আমরা আসলে আরেকটা অপশন হচ্ছে আমরা এলজি পুষ্টিমান নিয়ে কথা বলছিলাম, তাই না? জি স্যার। এলজিটা আসলে পশুকে খাওয়াবো, পুষ্টি যদি না থাকে তো খাওয়ানোর দরকার আছে? এলজিটাকে খাওয়াবো, পুষ্টিমান না হলে। আচ্ছা, আমরা আরেকটা কথা বলি, এলজিটা কি উদ্ভিদ? উদ্ভিদ না? কি রকম উদ্ভিদ? সবুজ। আচ্ছা, পশুকে সবুজ উদ্ভিদ খাওয়ালে পশু ভালো থাকে না? হ্যাঁ। স্বাস্থ্য ভালো থাকে না? তাহলে এলজিতে কি খাও? এলজিতে খাওয়াইতে কি খাবে পশুটা? সবুজ উদ্ভিদ খাবে। তাহলে সবুজ উদ্ভিদ খাবে, খাইলে তার স্বাস্থ্যটা ভালো থাকবে না? দেখো কি কি পুষ্টিমান আছে, কেন শরীরটা ভালো থাকবে এলজি খাওয়াইলে, সেই পুষ্টিমানটা একটু দেখি আমরা কি কি আছে। গরিব বলতে কি কি আছে? পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য যেমন ফল, শুটকি মাছের গুঁড়া, বিকল্প শুষ্ক শ্যাওলার শতকরা 50 থেকে 70 আমিষ, 20 থেকে 22 চর্বি, 8 থেকে 26 শর্করা থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি ভিটামিন থাকে। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে। আচ্ছা, দেখো এইখানে বিষয়টা হলো পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। সারাটা একটা পুষ্টিকর বা আমিষ জাতীয় খাদ্য। যেমন ফল, শুটকি মাছের গুঁড়া, এটা যে আছে এটার বিকল্প হচ্ছে শ্যাওলা। এটার বিকল্প হচ্ছে শ্যাওলা। এটা বুঝতে পারছো তাহলে যে আসলে শুটকি মাছের গুঁড়া আমরা পশুকে খাওয়াই আমিষ খাবারের জন্য, তারপর আমরা ফল খাওয়াই স্বাস্থ্য ভালো করার জন্য। এটার বিকল্প খাবার হিসেবে আমরা শ্যাওলা খাওয়াইলে ওইটা খাওয়ানোর প্রয়োজন নাই। আছে? আচ্ছা, এক দুই, একটা শুষ্ক শ্যাওলার শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ থাকে। আমিষ কিন্তু খুব কঠিন, আমিষ কিন্তু খাবার খেলেই স্বাস্থ্য ভালো হয়। তাহলে আমিষ যদি থাকে শ্যাওলায়, এটা খাইলে স্বাস্থ্য ভালো হবে না। তারপরে সব ভিটামিন সি ও বি থাকে। তাহলে ভিটামিন সি বি কিসের মধ্যে থাকে? শ্যাওলার মধ্যে থাকে। তাহলে পশুকে খাওয়ানোর প্রয়োজন আছে না? তারপরে সব এটা যদি খাওয়া, দুধ এবং মাংস দুটাই উৎপাদন হবে। তাহলে সব পশুকে খাওয়ানো সম্ভব? সম্ভব না? আসলে আমরা তাহলে পুষ্টিমানটা জানলাম। এখন আমরা আসলে কিভাবে এটা উৎপাদন করব সেই বিষয়টা জানা দরকার, যেটা আমাদের কাঙ্ক্ষিত বস্তু। আমরা পশুকে খাওয়াবো, সেটা উৎপাদন করা লাগবে না? উৎপাদন করতে গেলে আমাদের দেখো যে প্রথমে আমাদের বলছিলাম কি দরকার? জলাধার, কৃত্রিম। আসো, জলাধারটা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কত দরকার একটু দেখে নিই। কত হবে দৈর্ঘ্য? 3 মিটার। আচ্ছা, তাহলে দেখো প্রস্থ দেখো তো কয় মিটার? 1.2 মিটার। হ্যাঁ, 1.2 মিটার। মিটার তো মনে আছে সবাই, কত ইঞ্চিতে 1 মিটার মনে আছে না? আচ্ছা, এখন গভীরতাটা দেখো কত? 0.15 মিটার। তাহলে আমরা একটা জলাধার যে তৈরি করব, এটা কিন্তু একটা বছর তৈরি। তাহলে একটা বছর জন্য একটা জলাধারের কতটা সাইজ আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এটার বড় ছোট করা যাবে না? যাবে। বড় করলে উৎপাদন বেশি হবে, ছোট করলে উৎপাদন কম হবে। এই তো, না আমরা ইচ্ছা করলে আমাদের মতো করে ছোট বড় করে নিতে পারি। তাহলে আমরা একটা পাইলাম। আচ্ছা, এটা আমরা যদি ইট দ্বারা তৈরি করতে পারি, মাটি দ্বারা তৈরি করতে পারি। জলাধারটা ইট দিয়ে তৈরি করতে পারবো, মাটি গুঁড়ো তৈরি করতে পারবো, তো মাটির উপরেও তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে এই কাজটা, হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমরা এটা বাদ দিয়ে মাটি এবং সিমেন্টের চারি করা যায় না, চারির মধ্যে উৎপাদন করতে পারবো যদি আমরা ইচ্ছা করি। হ্যাঁ, চারির মধ্যে করা যাবে না? তো 4টা 5টা চারি কিনে আমরা করলাম, সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে করা যাবে। আচ্ছা, এখন সব পলিথিন।
এই পলিথিনটা আসলে একটা পলিথিন দেখছেন এটা কি কাজে ব্যবহার করবে? কাজ তো দরকার আছে, অবশ্যই কাজ আছে। ধরো তুমি যদি মাটির চারিতে ব্যবহার করো বা মাটির জায়গায় ব্যবহার করো, তাহলে পানি কি নিচ দিয়ে চলে যাবে না? কমে যাবে না? পলিথিনটা যদি দাও তাহলে কি পানি নিচ দিয়ে চলে যাবে? যাবে না। এই জন্য পলিথিনটা দেওয়াটা হ্যাঁ প্রয়োজন। এখানে এই কথাটাই বলছে যে আসলে যদি পলিথিনের দৈর্ঘ্য কিন্তু তোমার ওই জলাধারের দৈর্ঘ্য থেকে কিন্তু বেশি, বেশি না? বেশি না লাগো 3 মিটার, আর এটা কত? হ্যাঁ 3.35 মিটার। দশমিকের পরে সংখ্যা একটা বলতে পারে। তারপরে সব প্রস্থ 1.52 মিটার, মানে 1.2 মিটার। তাহলে এটা বেশি না? তাহলে এই রকম সাইজের একটা পলিথিন দিয়ে পুরো জলাধারটাকে কি করতে হবে? ঢেকে দিতে হবে। পুরো জলাধারটাকে কি করতে হবে? ঢেকে দিতে হবে। তাই বলছে না, ঢেকে দিতে হবে। আমরা ঢেকে দিলাম, শেষ। এখন আরো একটা কাজ করতে হবে। পানি দেখছিলাম না? আর কি? ডালের ভুসি। এই পানি এবং ডালের ভুসি কি করতে হবে জানো? একটা পাত্রের মধ্যে 1 লিটার পানি আর কি? হ্যাঁ 100 গ্রাম ভুসি, ডালের ভুসি পানিতে কি করতে হবে? ভিজিয়ে কাপড় দিয়ে ছাকতে হবে। কাপড় দিয়ে ছাকার পর যে ছাকনির যে পানিটা থাকবে এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে? তাহলে এই কাজটা করতে হবে। কি করতে হবে তারপর দেখো, তারপর কি করতে হবে? আমরা হয়ে গেল কি করলাম? ডালের ভুসি আর 1 লিটার পানি রেখে সারা রাত রেখে দিলাম, সকালে ছেঁকে আলাদা করলাম। ডালের ভুসিটা তো কিন্তু থাকলো, শুধু কি দিলাম আমরা? পানিটা। পানিটা নিয়ে যাওয়া কি করলাম? ওই যে কৃত্রিম যে জলাধার, সেই জলের মধ্যে 200 লিটার পরিষ্কার পানি, 15 থেকে 20 লিটার এলজির বীজ। এলজির বীজ হচ্ছে যে এলজি যে নিয়ে আসতো যেখানে আসে সেখান থেকে পানির সাথে ভুসি মিশানো পানি 2 থেকে 3 গ্রাম ইউরিয়া সহ পুকুরের পানিতে ভালোভাবে মিশিয়ে দিতে। এই তো মিশিয়ে দিলাম, কেন দিলাম? যাতে উৎপাদন হয়, এলজিটা বেশি উৎপাদন। এখন এলজি দেওয়ার পর দেখো কি করতে হবে? তোমরা বলো তো কি করতে হবে? তারপর আচ্ছা তারপর পুকুরের পানি কমে গেলে নতুন করে পরিষ্কার পানি দিতে হবে। 3 থেকে 4 দিন পর 1 থেকে 2 গ্রাম ইউরিয়া সিজারে ভালো সাদা। তাহলে দেখো আমরা প্রতিদিন কি করতে হবে? 3 বার পানিটাকে কি করতে হবে? নাড়ায় দিতে হবে। যদি নাড়ায় দাও তাহলে কি হবে? শ্যাওলাটা বেশি উৎপাদন হবে। তারপর পুকুরের পানি কমে যদি যায়, দেখা যাচ্ছে যেটুকু পানি দিয়েছে ওটা কমে গেছে, তাহলে নতুন পানি কি করতে হবে? যোগ করতে হবে, কিন্তু পরিষ্কার পানি দিতে হবে। তারপর প্রতি 2 থেকে 3 দিন বা 3-4 দিন পর পর তুমি যদি 1 থেকে 2 গ্রাম ইউরিয়া আলাদাভাবে দেওয়া স্টেপ, তাহলে কি হবে? শ্যাওলাটা ভালো। গুড। আমরা আরো পদ্ধতি আছে, এটুকু শেষ কর। তারপরে সব তুমি বলো। আচ্ছা বলছি এটা আমরা একটা আইডিয়া নিয়েছি, কত দৈর্ঘ্য কত প্রস্থ, তাই না? কত 3 1.2, তারপর 0.15 গভীরতার একটা পুকুরে সাধারণত যদি আমরা উৎপাদন করি তাহলে 12 থেকে 15 দিনের মধ্যে গরুকে ওইখানে যদি আমরা এটা বাকি জিনিসগুলো দিয়ে রাখি তাহলে 12 থেকে 15 দিনের মধ্যে খাওয়ানো করে, এই পুকুর থেকে সরাসরি সংগ্রহ করে খাওয়ানো যাবে ওই গাড়িটাকে। এখানে বলছে 10 বর্গ মিটারের পুকুর থেকে 50 লিটার এলজি পানি উৎপাদন করা সম্ভব। 10 বর্গ মিটার বলতে কি বোঝায়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর কাছে 10 বর্গ মিটার হয় তাহলে হ্যাঁ 50 লিটার এলজি পানি উৎপাদন করা